22 বছরের তরুণী রিমঝিমের পরিবারে চলছিল বিয়ের উৎসবের প্রস্তুতি। 3.5 বছরের ভালোবাসা, প্রত্যেকদিন কথা, প্রত্যেকদিন হাসি, ভবিষ্যতের হাজারো স্বপ্ন। এই জুলাইয়ের 6 তারিখ ছিল সেই স্বপ্ন পূরণের দিন। রিমঝিম বড়ুয়া আর সানি বড়ুয়া জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করবেন বলে ঠিক করেছিলেন তারা। বিয়ের কাঠ ছাপা হয়ে গেছে, কেনাকাটা চলছিল পুরো দমে। লাল বেনারসি শাড়ি পরা ছিল রিমঝিমের উচ্ছ্বাস। কে জানতো সেই বেনারসি আর কখনো গায়ে উঠবে না। চট্টগ্রামে বিয়ের প্রস্তুতির কেনাকাটার পথে এক মর্মান্তিক বাস ও খাবার ভ্যানে প্রাণ হারান মাত্র 22 বছরের বয়সী এই প্রাণবন্ত তরুণী। খবরটি যেন কালো মেঘ হয়ে নেমে আসে সানি বড়ুয়ার জীবনে, যার সঙ্গে প্রতিটি মুহূর্ত বাক করত সে। সেই মানুষটির চিরবিদায় তিনি কোনোভাবেই মানতে পারছেন না। রিমঝিমের দেহটা পড়ে আছে সাদা কাপড়ে মোড়ানো। পাশে বসে এক যুবক যেন অজরে কাঁদছে, জড়িয়ে ধরে আছে তার প্রিয়তমাকে। শেষবারের মতো সানি বড়ুয়ার কেনা লাল বেনারসি শাড়ি তার কাফনের কাপড়ের সাথে রিমঝিমকে পরালো, আর বুক ফাটানো সেই কান্না যেন খাপিয়ে দেয় সেখানকার পরিবেশ। চোখে মুখে শুধু একটাই প্রশ্ন, তুমি কেন চলে গেলে রিমঝিম? এমন হৃদয় বিদারক দৃশ্য কোনো নাটক নয়, কোনো গল্প নয়। রিমঝিম বড়ুয়া আর চট্টগ্রামের সানি বড়ুয়ার ভালোবাসার গল্পের মর্মান্তিক পরিণতি এটি। সানি বড়ুয়া রিমঝিমের চলে যাওয়া কোনোভাবেই মানতে পারছেন না, কাঁদছেন অজরে। রিমঝিম নিঃসন্দেহে ভাগ্যবতী, জীবন তাকে সময় দেয়নি, কিন্তু সে এমন একজন প্রেমিক পেয়েছিল যিনি মৃত্যুর পরও তার জন্য পৃথিবীর বুক ফাটানো কান্না করছেন। কে বলে প্রেম শুধু জীবিতদের? রিমঝিমের জন্য সানির কান্না যেন প্রমাণ করলো ভালোবাসা কখনো মরে না। সানি বড়ুয়ার ফেসবুকে এই লেখা আজ হাজারো মানুষের হৃদয়কে ভেঙে দিয়েছে। সেই পোস্টে সানি লিখেছেন, ভালো থেকো প্রিয়তমা, নিয়তি হয়তো আমাদের আলাদা করে দিল, কিন্তু ভালোবাসা কোনোদিন আলাদা হবে না। লাল বেনারসি পরে আমার বাড়িতে আসার কথা ছিল তোমার, কিন্তু সাদা কাফনটাই তোমার শেষ সাজ। এমন কোনো দিন ছিল না যেদিন তোমার সঙ্গে আমি কথা বলিনি। আজ তুমি নিঃশব্দ হয়ে গেলে, আর কোনো কথা বলবে না। আমি কিভাবে বাঁচব বলো তো? এই পোস্ট যেন কাঁদিয়ে তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এমন প্রেমের সম্পর্কও কয়জন হয় বলুন তো? এমন প্রেমিক বা কয়জনের ভাগ্যে জুটে যে তার প্রেমিকার মৃত্যুতে বুক ভাসিয়ে কান্নায় ভেঙে পড়ে? রিমঝিম আর নেই, কিন্তু তার জন্য সানির এই অশ্রু ভেজা ভালোবাসা হয়ে থাকবে একটি যুগের প্রেমের প্রতীক। সানি বড়ুয়ার ফেসবুক পোস্টে একজন লিখেন, এত কাছে এসেও ভালোবাসার পূর্ণতা পেল না সানি বড়ুয়া দাদা। আপনাকে কি বলে সান্ত্বনা দিব তা আমার কাছে ভাষা নেই। দাদা, আমরা একসাথে জেনারেল হাসপাতালে মেডিসিন বিভাগে ডিউটি করে বুঝেছি আপনি খুব ভালো মনের মানুষ। সৃষ্টিকর্তা কেন এমন কাজ করলো আপনার সাথে দাদা? সত্যি এই নিউজটা শোনার পর আমার অনেক খারাপ লাগলো। অনেক ঝড় তুফান পার করে আজ বিয়ে পর্যন্ত এসে 1 মিনিটেই শেষ হয়ে গেল। সানি বড়ুয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকজন লিখেন, সিনেমার গল্পকেও হার মানায় যে কঠিন আর ভয়াবহ বাস্তবতা। সানি বড়ুয়া ভাই, তোমাকে যে কিছু বলবো সেটা বলার ভাষা নেই। মৃত্যুই একমাত্র সত্যি ও চিরন্তন হলেও এই সত্যটা মেনে নিতে পারছি না। হয়তো সানি বেঁচে থাকবেন, সমাজে চলবেন, কথা বলবেন, কিন্তু তার হৃদয়ের ভিতরে থেকে যাবে রিমঝিমের নাম খচিত এক শূন্যতা। রিমঝিম বড়ুয়ার মামাতো ভাই স্থানীয় ইউপি সদস্য লিটন বড়ুয়া জানান, নিহত রিমঝিম বড়ুয়া কক্সবাজার সরকারি কলেজের ডিগ্রির শেষ বর্ষের ছাত্রী ছিলেন। পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে একটি এনজিওতে চাকরি করতেন। সম্প্রতি পারিবারিকভাবে তার বিয়ে ঠিক হয়। বর চট্টগ্রামের পটিয়ার ভান্ডারগাঁওয়ের ব্যবসায়ী যুবক সানি বড়ুয়া। আগামী 6 জুলাই বিয়ের তারিখ নির্ধারণ করা হয়। তিনি জানান, গতকাল 2 পরিবারের সদস্যরা মিলে চট্টগ্রাম থেকে বিয়ের কেনাকাটা করার কথা ছিল। সেই অনুযায়ী সকালে পরিবহনের একটি বাসে একাই বাম থেকে চট্টগ্রামে যাচ্ছিল রিমঝিম। তার বিবাহিত বোন ও ছোট বোন চট্টগ্রামে থাকে। তাদের সাথে নিয়ে বরের পরিবারের লোকজন সহ কেনাকাটা করার কথা ছিল। ইউপি সদস্য লিটন আরও বলেন, 1 ভাই 3 বোনের মধ্যে তৃতীয় হলো রিমঝিম।
দিনমজুর বাবার সংসারে কিছুটা সচ্ছলতা আনলেও লেখাপড়ার পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে চাকরি নিয়েছিল। চাকরি, পরিবার এবং নতুন জীবনের শব্দ নিয়ে খুশি ছিল সে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মুহূর্তে নিভে গেল তার জীবনের প্রতীক। আসুন আমরা সচেতন হই। বর্তমানে সড়ক দুর্ঘটনা মৃত্যুর বড় অংশ হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই এর পেছনে রয়েছে বেপরোয়া গতি, ওভারটেকিং প্রতিযোগিতা এবং ট্রাফিক আইন না মানার প্রবণতা। বাস ও ক্যাবার্ট ভ্যানের মধ্যে প্রতিযোগিতা যেন মরণ দৌড়ে পরিণত না হয়। অপ্রয়োজনীয় ওভারটেকিং থেকে বিরত থাকতে হবে। আমাদের চলাফেরায় সাবধানতা অবলম্বন করতে হবে।